রাশেস কিচেন এন্ড ব্লগ। আজকে তোমাদের সাথে আমি কি ভাজা ভুনা করি সেটা একটু শেয়ার করব। এখন অনেক তাড়াতাড়ি ভিতরে আছি, যাই হোক সবগুলো কাজ করে নিচ্ছি। দেখো বেসনটা গুলিয়ে নিয়েছিলাম আমি, আর এখানে পেঁয়াজুটা সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু মাখিয়ে নেব। আর এখানে যে আলুর চপ বানাবো, আলুর চপের জন্য আমার ধনেপাতা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন চপ বানিয়ে নেব। এটা গরম হতে থাক। আলুর চপগুলো সব করে নেব। আমি তো সব কিছু বাইরে থেকেই করে। দেখো আলুর চপগুলো একদম রেডি। এখন আমি যে বেসনের ভিতরে চুবিয়ে ভেজে নেব। দেখো তেলটা একটু গরম হবে। এখন একটা একটা করে তেলটা গরম হয়ে গেছে, সবগুলো দিয়ে দেব। সবগুলো ফ্রাই প্যানে ভাজতে যাইতাম, কিন্তু ফ্রাই প্যানে নিয়ে নেই। এই কালো কড়াইগুলোর ভিতরে অনেক সুন্দর ভাজা হয়, এই কারণে মানে এগুলোর ভিতরে পোড়া লাগে না। আর ফ্রাই প্যানের ভিতরে ভাজতে গেলে পোড়া লেগে যায়, কারণ এটার ভিতরে নিচে তোমরা আবার মনে করো না কি একটা কড়াইয়ের ভিতরে ভাজতেছে। ভাজার সুবিধার জন্য এটার ভিতরে নিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে এক পেশ। আমি কিন্তু কোনো কালার ইউজ করি নাই, তোমরা চাইলে এর ভিতরে কালার ইউজ করতে পারো, কিন্তু আমি কোনো কালার ইউজ করিনি। এভাবেই করে নিলাম আলুর চপগুলো। দেখো আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কেটে রেখেছি। দেখো দেখো কত সুন্দর হয়েছে আলুর চপগুলো। এখন সবগুলো ভেজে নেব। দেখো এখন বেগুনিগুলো ভেজে নেব সুন্দর করে। এক এক করে বেগুনিগুলো দিয়ে দিব। রমজান প্রায় শেষ হয়ে আসছে। কিভাবে রমজান মাসটা চলে গেল বলতে পারি না, তাও চোখের পলকে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে। তোমরা সবাই সবার জন্য দোয়া করবো। আর এখন থেকে আবার শুরু হয়েছে, আজকে থেকে পবিত্র কদরের মাস, কদরের রাত শুরু। অবশ্যই তোমরা কদরের রাতে তালাশটা করবে। আমরা যেহেতু মুসলমান, আমরা রোজা রাখি সবাই, আমাদের সবারই উচিত কদরের রাতটা মিস না দেওয়ার। আমরা সবাই চেষ্টা করবো কদরের রাতে নামাজগুলো সুন্দর করে ইবাদতগুলো করার। রমজান মাসে আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি, সবগুলো আল্লাহর কাছে মাফ চাবো। এই মাসটা হলো ক্ষমা চাওয়ার মাস। আমরা যতটুকু পারি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। ভাজা হতে থাক। উল্টি হয়ে গেছে, উল্টিয়ে দিব। অত সুন্দর পারি না আমি, যেভাবে পারি সেগুলো এইভাবে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু ঘরে বানাই না, সাধারণত তোমার ভাইয়া সব বাইরে থেকে নিয়ে আসে। আজকে তোমার ভাইয়া একটু বাইরে গেছে, এই কারণে আমার বলছে যে তুমি ঘরে করে নাও, তাই আমি করতেছি। কারণ আমি ঘরে এগুলো কিছুই করি না, সব বাইরে থেকে আনি এগুলো। দেখো রোলগুলো সবগুলো রোল ভেজে নিব। এগুলো সব আমি ঘরে তৈরি করেছি। ঠিক আছে। এই দেখো পেঁয়াজগুলো একদম হয়ে গেছে আমার রেডি। সবগুলো পেঁয়াজ এভাবে ভেজে নেব। আর আজকে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আজকে সারাদিনে যা যা রান্না করব
খাবার দাবার যা কিছু করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো আমি ঘরেই করেছি। আর সাথে কিছু পারাটাও বানিয়ে নিয়েছে, হালিম নিয়ে আসছে তোমার ভাইয়া। এবার তোমার ভাইয়া কতগুলো রুটি নিয়ে আসছে সময়ের জন্য, আর আমি সব কিছু ইফতার আর দেখানো হয়নি। তারপর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে আমি রান্না করতেছি আইস মাছ ভুনা। আইস মাছ ভুনা করবো, এটা হলো সেহেরির জন্য। আমাদের তো কেউ খায় না, সামরাইতে কেউ ভাত খায় না, আর সবাই ভোরাতে খায়। যে আইস মাছটা হলুদ মরিচ দিয়ে ভেজে নিলাম, মজাই লাগে খেতে, এই কারণে একটু করে আইস মাছ রান্না করে নিলাম। প্রতিদিন গোছ গোছ খেতে খেতে আর ভালো লাগে না, এখানে একটু ভুনা করলাম। সব কিছু আর দেখানো হয়নি, কারণ রোজার মাস তো জানোই তো সবাই, রোজাগুলো চলে যাচ্ছে, আর ভিডিও নিতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, ফাঁকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে কী কী সেহেরির জন্য রান্না করলাম সেগুলো, আর ইফতারি এই দেখো, তোমরা সাথে থাকো আমার। দেখো সব কিছু রান্না একদম কমপ্লিট। এখানে আমি করলা ভাজি করে নিয়েছি, আর এটা কচুর শাক। কে কচুর শাক খেতে ভালোবাসো, কচুর শাক রান্না করেছি। দেখো সব কিছু বললাম, তো তোমাদের সাথে এত কিছু দেখানোর সময় থাকে না শেয়ার করার, তাই আজকে যা যা করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে ইফতারের জন্য বাঙ্গির শরবত, অনেক সময় কম ছিল, হাতে মাত্র 10 মিনিট ছিল, ঠিক ওই সময় আমি বাঙ্গির শরবতটা বানালাম। আর বরফ দুধ দিয়ে দিলাম, বাঙ্গি আর চিনি মিলিয়ে শরবতটা করে নিব। তোমরা চাইলে এভাবে বাঙ্গির শরবত করতে পারো। একদম সময় ছিল না, তো আমার ভাইয়া ওই দিক দিয়ে চিলাচিলি করতেছিল। তারপর আমি কোনো রকমে করে ভিডিওটা একটু ক্লিপ নিয়েছি। আর বাঙ্গির শরবতও করেছি, সাথে আবার আরেকটাও করছি, সেটা হলো তরমুজের শরবত। বাঙ্গিটাও তাও ভালো মতন মিক্স করতে পারিনি, জলদি জলদি ছুটে। তোমরা চাইলে এভাবে বাঙ্গি শরবত করে নিতে পারো, বাঙ্গি বা চিনে যাই হোক। এই দেখো, এখানে তরমুজটা আমি কিন্তু বিচি বেছে নিয়েছিলাম, আর তরমুজটা দিয়ে দিয়েছি, সময় ছিল না দেখানোর, আর ব্লেন্ডার করে নিচ্ছি। তরমুজটা কোনো পানি দিনে, তরমুজের সবগুলো বিচি ফেলে দিয়ে তরমুজটা জুস বানিয়ে নিলাম। এই দেখো, একটু তো সেটাই দেখালাম তোমাদের। আর তরমুজের জুস বানিয়ে নিলাম, একটু একটু করে সব কিছুই ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো বলে। তোমরা চাইলে এভাবে তরমুজের শরবতে, যে এখন আমি একটু করে পানি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে বরফও দিয়ে দিতে পারো। দেখো একদম মিশে হয়ে গেছে, আমার তরমুজের জুসটা একদম রেডি। জুসগুলো দারুণ হয়েছে দেখো, আর তোমরা চাইলে এইভাবে জুস করে নিতে পারো। আমি কিন্তু এটা শুধু তরমুজের জুস করেছি, আর এটার ভিতরে কিছুদিন শুধু একটু চিনি অ্যাড করেছি, আর কিছু না। তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমার সময়ই ছিল না, তাই আমি শুধু তরমুজের জুসটা করেছি। কিন্তু অনেক খেতে ভালো লেগেছে, তোমার ভাইয়াও খেয়ে বলে যে আজকের জুসটাই মজা হয়েছে। দেখো আমার তরমুজের জুসটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আর রাতের ভিডিও, ইফতারের পরে এখন বসলাম হালিম রুটি খেতে। কে খাবে চলে আসো হালিম রুটি খেতে। কার কার ভালো লাগে হালিম রুটি খেতে, আমার তো অনেক পছন্দ। তোমাদের কার কীরকম পছন্দ অবশ্যই জানাবে। হা করো, খেয়ে নাও। এটা কিন্তু রাত্রের ভিডিও, সে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করব সারাদিনে। আজকে রাত থেকে নিয়ে একটু শুরু করলাম, হালিম খাচ্ছি সব কাজ শেষ করে, নামাজ শেষ করে। অনেক মজা হালিমটা, ভাইয়া নিয়ে আসছে।
চিন্তা করলাম একটু হালিম খাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই একটু ভিডিও বানালাম। রমজান মাস কার কীরকম কাটছে অবশ্যই জানাবে। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে গলাটা অনেক ভেঙে গিয়েছিল, এখন আবার ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। তাই একটু ভয়েস দিচ্ছি ভিডিওতে, মাঝখান থেকে ভিডিওতে ভয়েসও দিইনি, ভয়েসের অবস্থা একদম খারাপ ছিল। ঠিক আছে, খেতে থাকি, পরে আবার যে কাজ করব সেটা তোমাদের সাথে একটু